তাকে সহযোগিতা করে না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানতে, এই সন্তানগুলো কখনো আদর্শ সন্তান হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের হজ করার সামর্থ্য আছে, রাস্তা নিরাপদ, যাওয়া আসার খরচ আছে, যাওয়া আসা পর্যন্ত, থাকা পর্যন্ত, বাড়িতে পরিবারের লোকজন খেতে পারবে, এ ধরনের সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য হজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের হক। তোমরা হজ করতে যাও, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কিন্তু আমরা হজ পালনে গড়িমসি করি কি করি না বলেন? হজ আদায় করতে আমরা গড়িমসি করি না বলেন? যেহেতু আমার আলোচনার বিষয় আদর্শ সন্তান, কাজেই এই হজ যাকাত এদিকে আর না যাওয়াই দরকার। আমার আপনার কলিজার টুকরা সন্তান যদি আদর্শ সন্তান হতে চায়, তার 7 নম্বর বৈশিষ্ট্য হবে ফাআতিযাল কুরবা হাক্কাহ। আমার আপনার যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের হক আছে না নাই? কথা বলেন। ভাই ভাই মারামারি কিলিয়া, এটা জমি, এটা রাস্তা। এক ভাই বলছে তুই পিছনে চলে যা, পুরো রাস্তাটা আমার। বলে না ভালো জমিটা কার? আমার। বলে না বলেন? আচ্ছা, এরপর সামনে যে বলছে এর কিন্তু লাঠি বেশি। কি বেশি? ছেলে পেলে একটু বড় হয়েছে, লাঠি টাঠি আছে। তখন লোকজন যখন বুঝাতে যায় তখন বলে ভাই বলো না, বড় বেটা রাজি হয়েছে না। আমি তো চাচ্ছি যে আমার ভাই মিলেমিশে থাকি, দুজনে রাস্তার দিকে এলি, কিন্তু বড় বেটাকে রাজি করতে পারছি না, ছোট বেটাকে রাজি করতে পারছি না। হাজি আপনার আমার বেটিটাই রাজি হয়েছে না। আবার এরকমও বলে আমার জামাই রাজি হয়েছে না। ঠিক কিনা বলেন? বলে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমার আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চাই, আমার আপনার কলিজার টুকরা সন্তানকে বলতে হবে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কিন্তু আত্মীয় আছে, আমার কিন্তু স্বজন আছে, এদের যে হকগুলো আছে হকগুলো ঠিকঠাক মতো বুঝাই দিতে হবে। প্রিয় উপস্থিতি, একটা জিনিস খেয়াল করেন, ভাই অনেক সময় নরম হয়ে যায়। আমরা তো অনেক সময় মীমাংসার কাজে যাই। এক ভাইকে বলি যে ভাই বাদ দেন, আপনারই তো ভাই, আপনার নিজেরই ভাই, দেন না ভাই। তখন বলে ভাই বড় ছেলে পারি না, ছেলে পেলে রাজি হচ্ছে না। প্রিয় উপস্থিতি, কোন সন্তান যদি তার চাচার হক ফিরিয়ে দিতে প্রস্তুত হয়, বলেন দেখি ওই পিতার হক বুঝিয়ে দিতে আর কোনো সমস্যা আছে নাকি? কথা বুঝেননি? মনে করেন আমার বাপ আর আমার চাচার ভিতরে ঝামেলা, এখন আমি আমার বাপকে বলছি বাদ দাও, আমারই তো চাচা, তাহলে আর থার্ড পার্টি লাগবে? মোড়ল পাঠানো লাগবে? মাতাব্বর পাঠানো লাগবে? সর্দার পাঠানো লাগবে? মেম্বার পাঠানো লাগবে? আমি নিজেই যথেষ্ট। তাহলে আমি যদি আদর্শ সন্তান হতে চাই, আমার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমার বাবার উপর দিয়েছে যে তুমি তোমার আত্মীয় স্বজনকে তাদের হক বুঝিয়ে দাও, আমার ফুফুকে হক বুঝিয়ে দেওয়ার নির্দেশ আছে না নাই? কথা বলেন। তাহলে আমার বাবাকে বলবো, বাপ আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি থাকলে আমাদেরকে মেলা দিবেন, দিয়েছেন আলহামদুলিল্লাহ, তুমি আমার ফুফু যা পাবে দিয়ে দাও। বলি না? অনেক সময় ফুফুদেরকে আমরা কিন্তু চিপাই ফেলে দিই। ফুফুদেরকে কি করি বলেন তো? চিপাই ফেলে